দর্শক, ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। রুহি, আপনি জানেন যে গেল 3 দিন ধরে আজ তৃতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খুরশিদ আলম, তার নিয়োগ বাতিলের দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে একদল আন্দোলনকারী এই ইসলামী ব্যাংকের সামনে অবস্থান করে আন্দোলন করছে। সেই ধারাবাহিকতায় আজও তারা সকাল 11টায় আন্দোলন শুরু করে এবং তারা যেটি বলছেন যে যেসব লোক যারা এই ব্যাংকটিকে একসময় লুট করে নিয়েছিল তারাই এই ব্যাংকটিকে আবার দখলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে এবং তার অংশ হিসেবেই তার যা দোসর হিসেবে কাজ করেছিল তাকেই আসলে আবার এই ব্যাংকে নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র তার হাতে তুলে দেওয়ার জন্যই মূলত এই ষড়যন্ত্রটি করা হচ্ছে এবং তার অংশ হিসেবে খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ তারা বাতিলের দাবি জানাচ্ছেন। এর পাশাপাশি যে এমডি ছিলেন ওমর ফারুক খান, তাকেও পুনর্বহলের দাবি জানাচ্ছেন। এই দাবিগুলো সকাল 11টার পরে তারা কর্মসূচি শুরু করে এবং এখান থেকে কিছুক্ষণ আগে মিছিল নিয়ে তারা প্রেস ক্লাবের দিকে গেছে এবং সেখানে যে তাদের আজকের দিনের মতো এই কর্মসূচি শেষ হবে। কিন্তু তারা যে দাবিগুলো জানাচ্ছে, যদি সেই দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করা হয় কিংবা দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন এবং যে কোনো মূল্যে তারা এই ইসলামী ব্যাংকের পুনরায় দখল প্রতিহত করতে যত কঠোর আন্দোলনের দরকার তারা সেটি করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে এই ইসলামী ব্যাংকের এখন তারা প্রথমে চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি করলেও আসলে পর্যায়ক্রমে তারা যে বোর্ড রয়েছে পরিচালনা পর্ষদের সকল সদস্যকে সরিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানাচ্ছে এবং যারা এই ব্যাংকটিকে গড়ে তুলেছিলেন, শুরুতে যারা এর মালিকানায় ছিলেন তাদের হাতে এই ব্যাংকটি তুলে দেওয়ার দাবি জানানো হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। সেই দাবিগুলো না মানলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীরা। রুহি। আলমগীর, আপনাকে ধন্যবাদ।